মাছ ভাজা বসে গেছে। মাছ ভাজা হচ্ছে এখানে 3টে রুই মাছ, জ্যান্ত রুই মাছ নিয়েছি। রুই মাছ বড়ি আলু দিয়ে ঝাল হবে। এখানে চাও বসে গেছে, দেখো তাড়াতাড়ি করছি। চাটা বসে গেছে, 8টা বাজে। আর মাছটাকে তো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখানো, আমি কিন্তু এইভাবে মাছটা ভাজি। এই যে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজি। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, কড়া করে ভেজে নিয়েছি। কড়া করে ভেজেছি মাছ। আবার কড়া করে না ভাজলে কিন্তু ভালো লাগে না, তাই কড়া করে ভেজে নিলাম। দেখো জল গরম বসিয়ে দিয়েছি, মাছের ঝাল মানে ঝালে দেবো। তো এই তো আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল, ঝাল অ্যাকচুয়ালি না, ঝোল টাইপের, খুব বেশি ঝোল হবে না। আমার কীরকম মাথায় ভুল, দেখো বড়ি দিয়ে আলু দিয়ে মাছ করবো, রান্না করবো ভাবছি, বড়ি ভাজতে ভুলে গেছি। আবার দেখো কত কাজ, আবার বড়িটা ভাজলাম, দেখুন ডবল ডবল করে বড়িটা ভাজা হয়ে গেছে। দাদা আর এদিকে তো কষা হচ্ছে। আজকের একটু তেল বেশি হয়ে গেছে, আজকে সবাই বলে তেল, আমার মেয়েকে বলবো তেল বেশি। আমি কিন্তু আজকের রাঁধুনি ফোড়ন দিইনি, কালো জিরে ফোড়ন দিয়েছি, ঠিক আছে। কালো জিরে দিয়ে বড়ি দিয়ে মাছ কিন্তু ঝোল কিন্তু একটা মানে অন্য ফোড়নের টেস্ট আলাদা রাঁধুনি। আর কালো জিরে মাছের ঝোল করলে কিন্তু আলাদা একটা দারুণ টেস্ট। তো আমি এইভাবেই করলাম, তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা ওইভাবে, তোমরা যেরকমভাবে তোমরা খেতে চাও তোমরা সেইভাবেই খেতে পারো। দেখো মশলাটা তো কষা হয়ে গেছে, আলুটাও কষা হয়ে গেছে। আর জলটা যেহেতু গরম করতে দিয়েছি, গরম জলই দেবো। আর আমি দেখো সাহায্য করছি এদিকে। এবার আমি জলটা ঢেলে দিই। দেখো এই যে জলটা ঢেলে দিলাম।